সরকারি হিসেবে ৯৯.৪৭% শিশু এখন স্কুলে যায়, কিন্তু এদের কজন নিয়মিত যায় তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। হিসেব মতে দেশে ৭৪ লাখ কর্মজীবী শিশু রয়েছে, যার মধ্যে ৭৮% কখনো স্কুলে যায়নি তাদের অস্থায়ী আবাসের কারণে। আর যারা স্কুলে যায় তাদের মধ্যে ৬০.৬% দারিদ্র্যের কারণে স্কুল ছাড়তে বাধ্য হয়। ড্রপ আউট রেট অনেক হাই, ইন্টারনাল মাইগ্রেশন অনেক হাই। এখানে আমাদের একটা স্টাডি করেছিলাম, ওখানে আমরা দেখেছি যে 50% চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কাররা তারা কিন্তু মাইগ্রেটেড, 1 বছরের বেশি কোনো বাসায় থাকে না। দারিদ্র্য সীমার নিচে বাস করে এমন পরিবারগুলোর মধ্যে 25% নির্ভর করে শিশুদের আয়ের উপর। ভাসমান এবং শ্রমজীবী এই শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা সুবিধা দেবার জন্য শুধু ঢাকা শহরেই রয়েছে 84টি সরকারি স্কুল। আমরা বলতে পারেন যে আমরা এটা সফল হয়েছে এই অর্থে যে শতভাগ করার মধ্যে 99 ভাগের বেশি আমরা এনরোলমেন্ট করতে পারছি। মানসম্মত শিক্ষা দিতে হবে, তাকে ধরে রাখতে হবে এবং তাকে একটা ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসাবে কোনো না কোনো কারিগরি অথবা বৃত্তিমূলক শিক্ষা দিয়ে তাকে কর্মজীবনে পাঠাতে হবে। এইটা যদি আমরা পরিপূর্ণ করতে না পারি তাইলে এই সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। শিক্ষামন্ত্রী বলছেন, মিড ডে মিল বা আর্থিক অনুদানের মতো বিষয়গুলো প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করেও ধরে রাখা যাচ্ছে না শিশুদের। তাই মানসম্মত শিক্ষার মাধ্যমে একটি গঠনমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখন একটি বড় চ্যালেঞ্জ। আমাদেরকে এই শিশুদেরকে স্কুলে ধরে রাখতে হবে। যদি ঝরে পড়ে যায় তাহলে তো আর আমার এখানে ভর্তি করে দেখানোর জন্য আর কোনো লাভ হলো না। এইটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন যারা পড়াশোনার জন্য আমি স্কুল করছি তাদেরকে আমরা বেতন দিচ্ছি। আমি একটা বাসায় চাকরি করলে হয়তো পাইতাম 500 টাকা, আমরা হয়তো 300 টাকা তাকে চাকরি দিচ্ছি, অর্থাৎ তাকে নগদ টাকা দিয়ে আমরা স্কুলে আসার জন্য আগ্রহ সৃষ্টি করতেছি। পার্ট টাইম কাজ যেমন করতে পারে এরকম করার চেষ্টা করতেছি। প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছেন এমন ব্যক্তিদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রাম থেকে শহরমুখী মানুষের সারি দিন দিন যেমন দীর্ঘ হচ্ছে, সে সাথে বাড়ছে বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়ার হারও। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।